শৌর্যের আখ্যান। এখানে সব ধরনের বাংলা গল্প শোনানো হয়। বিছানায় উঠে বসে তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যান, কিন্তু নামতে কিছুতেই পারেন না। এধারে তার মুখেও কোনো কথা সরছে না। তার দেহে যেন বিছানা থেকে নামার কোনো ক্ষমতা পর্যন্ত নেই। চেষ্টা করেও টেনে নিজ দেহকে বীভৎস এই মৃতদেহর পাশ থেকে সরাতে পারেন না। আর সঙ্গে সঙ্গেই দেখতে পান সেই দেরাজের উন্মুক্ত দরজা দিয়ে রহস্যে ঘেরা সেই নীল মৃদু আলো বেরিয়ে আসছে। আর সেই আগের রাতের মতো সেই দেরাজের ভিতর থেকে বীভৎস নিগ্র মানুষটি বেরিয়ে আসছে। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। সমস্ত শ্রোতাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের গল্প ভয়ার্ত সেই মৃতের মুখ, লেখক ও ডনেল। শুরু হচ্ছে গল্প পাঠ। বৃহস্পতিবার 9:30টার রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। ভূত নিয়ে সেদিন স্যার রোল্যান্ড সেলভরের সঙ্গে কয়েক বছর আগে তার যে ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল, সেই কথাই তিনি সেদিন আমাদের বলছিলেন। পেডিংটন থেকে পেনজেন্স যাবার পথে তার ট্রেনটা হঠাৎ থেমে গেল। ট্রেন চালক ঘোষণা করলেন ট্রেন আর যাবে না, সামনে ব্রিজ ভেঙে গেছে। ফলে নিরুপায় হয়ে কাছাকাছি একটা হোটেলে ঘর নিতে হলো। একতলার পিছন দিকের ঘর। ঘরের মধ্যে গুমোট গন্ধ। ঘরের মাঝখানে মেঝেতে তার ব্যাগটা রাখা রয়েছে, আর ঘরের একেবারে দেওয়াল জুড়ে এক মস্ত আলমারি। আর ঘরের একদিকে আছে গ্যাসের উনুন। আগুন জেলে শীতের রাতে স্যার রোল্যান্ড আগুন পোহাচ্ছেন। পথের ধকলে ক্লান্ত দেহ। রোল্যান্ড আগুন পোয়াতে পোয়াতে দু চোখ জুড়ে ঘুম এসে গেল। বিছানায় শুয়ে পড়ল। ঘরে হঠাৎ হাসির শব্দে তার ঘুম ভেঙে যায়। বিছানায় বসে তিনি আলমারির দরজায় এক রহস্যময় নীল আলো দেখতে পান। তিনি যতই দরজার দিকে এগোতে থাকেন, ততই আস্তে আস্তে যেন দরজাটা খুলে যায়। আরও ধীরে ধীরে সেই অদৃশ্য রহস্যময় বস্তুটি দরজার ভিতর থেকে ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে থাকে। একটা নিগ্র মানুষের কাটা মুন্ডু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আর সেই কাটা মুন্ডু দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। এবার দরজাটি আরও খুলে গেল। এ কি, মুন্ডুটি তো কাটা নয়, একটা গোটা নিগ্রই যেন এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। তার হাতে একটা ধারালো ছুরিও রয়েছে। ধীরে ধীরে হামাগুড়ি দিয়েই খাটের দিকে এগিয়ে আসছে। যতই নিকটে আসছে, ভীত সন্ত্রস্ত স্যার রোল্যান্ড ততই যেন তাকে ভালো করে নিরীক্ষণ করছে। এবার আরও নিকটে এগিয়ে আসছে, যেন প্রায় তার বিছানার পাশেই এসে পড়েছে। একেবারে খাটের ধারে গায়ের উপরে আসা মাত্রই স্যার রোল্যান্ড ছুটে ঘর থেকে বেরিয়ে পড়ল। বেরিয়ে পড়া মাত্রই দেখে সেই নিগ্র ছায়ামূর্তি আর নেই। দ্রুত পায়ে সাহেব বাইরে চলে গেল। রোল্যান্ড এবার বাইরে শীতে জ্ঞান ফিরে পেয়ে ভয় ভয় আবার ঘরে ফিরে এলো। ভয়ে লজ্জায় সে ঘরে ফিরে দেখে সেই ছায়ামূর্তিটা কোথায় যেন মিলিয়ে গেছে। এরপর বিছানায় শুয়ে এসব 7-17 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা তিনি টের পাননি। অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে রোল্যান্ড সকালে জেগে ওঠেন। এধারে খবর পান রেললাইন সারানোর কাজ চলছে, এখনও শেষ হয়নি। নিরুপায় হয়ে সাহেব একটা গোটা দিন শুয়ে বসে কাটিয়ে দেন। ধীরে ধীরে রাতও এগিয়ে আসে। আরও এক রাত তাকে এখানেই কাটাতে হয়, কারণ রেললাইন চালু হতে আরও কিছু সময় লাগবে। আগের রাতের মতো এ রাতেও তিনি সেই ফায়ার প্লেসের ধারে বসে আগুন পোহান। তারপর ঘুম পেলে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যায়।
দেখেন তার পাশে শুয়ে আছে এক মৃত মানুষ। তার হিমশীতল দেহের স্পর্শে তিনি হঠাৎ জেগে ওঠেন। বিছানায় উঠে বসে তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যান, কিন্তু নামতে কিছুতেই পারেন না। এধারে তার মুখেও কোনো কথা সরছে না। তার দেহে যেন বিছানা থেকে নামার কোনো ক্ষমতা পর্যন্ত নেই। চেষ্টা করেও টেনে নিজ দেহকে বীভৎস এই মৃতদেহর পাশ থেকে সরাতে পারেন না। আর সঙ্গে সঙ্গে দেখতে পান সেই দেরাজের উন্মুক্ত দরজা দিয়ে রহস্যে ঘেরা সেই নীল মৃদু আলো বেরিয়ে আসছে। আর সেই আগের রাতের মতো সেই দেরাজের ভিতর থেকে বীভৎস নিগ্র মানুষটি বেরিয়ে আসছে। হাতে তার সেই পরিচিত ধারালো ছুরি, চোখে তার হিংসা দেশপূর্ণ কুটিল ব্যঙ্গের হাসি। তবে তার চোখ স্যার রোল্যান্ডের দিকে নিবন্ধ নয়, তার চোখ নিবন্ধ রোল্যান্ডের পাশে শায়িত সেই মৃতদেহের দিকে। আর নিগ্র মানুষটি এগিয়ে এসে যেই তার ছুরি দিয়ে আঘাত করতে যাবে, স্যার রোল্যান্ডের ঘোরটা কেটে যায়, মিলিয়ে যায় সেই নিগ্র মানুষ আর তার রাতের সঙ্গী। সাহেব দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তবে এবার আর ঘরে না ফিরে কফি কোনারের বসে বসে ভাবতে লাগলো ব্যাপারটা কি। এরপর স্যার রোল্যান্ড হোটেলের মালিককে সব ঘটনা খুলে বলল, আর তাকে বকাবকি করতে লাগলো এই রকম ভুতুড়ে ঘরে অত টাকার বিনিময়ে তাকে দেবার জন্য। হোটেলওয়ালাও তার ভুলের জন্য দোষ স্বীকার করে ক্ষমা চাইল। আর এই রকম ভুতুড়ে ঘটনার পুনরাবৃত্তির কথাও সে তার সঙ্গে স্বীকার করল। আরও বলল যে প্রায় 1 বছর আগেই হোটেলটা ছিল কোনো এক বিপথিক ভদ্রলোক মিস্টার সেভেন্সের ব্যক্তিগত আবাস। ওয়েস্ট ইন্ডিজ থেকে ধনরত্ন নিয়ে এসে ভাগ্য ফিরিয়েছিল এই ভদ্রলোক। এই বাড়িতেই নিঃসঙ্গ মৃতদার ভদ্রলোকের একমাত্র সঙ্গী ছিল এই নিগ্রো চাকর টম নামে। এই নিগ্রো যাকে সে ওয়েস্ট ইন্ডিজ থেকে সঙ্গে করে নিয়ে এসেছিল। মিস্টার সেভেন্স তার ধনরত্ন বোকামি করে বাড়িতে রেখেছিলেন। ফলে লোভের বশে টম নামের সেই চাকরটা একদিন সেভেন্সকে হত্যা করে ধনরত্ন নিয়ে পালিয়ে যায়। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি। সব শুনে স্যার রোল্যান্ড বলেন যে এই দেরাজটা একবার পরীক্ষা করে দেখা যাক। তাই করা হলো। দেরাজটা গিয়ে দেখা গেল যে তার পিছন দিকে একটা স্প্রিং আছে, আর আছে একটা গোপন কক্ষ। আর এই কক্ষের ভিতরে পড়ে আছে একটা পুরনো কঙ্কাল। কঙ্কালের পাশেই পড়ে আছে একটা রক্তাক্ত ছুরি। পুরনো রক্তের দাগ আজও যেন সেই ছুরির গায়ে লেগে আছে। আর তার পাশে জমা হয়ে আছে ডাঁয়ে হয়ে অনেক স্বর্ণ মুদ্রা, যা ওয়েস্ট ইন্ডিজে তখন চালু ছিল। আপাতত এতদিন পরে দেখে যা মনে হয়, তাতে নিগ্রো চাকরটি এই দেরাজের ভিতরে ধনরত্নের সন্ধান পেয়ে প্রলুব্ধ হয়, আর লোভের বশে দেরাজের গোপন কক্ষে ঢুকে পড়ে, কিন্তু বের হবার কোনো পথ খুঁজে পায় না। আটকে পড়ে দিনের পর দিন না খেয়ে না দিয়ে অনাহারে সে মারা যায়। আর সেই থেকে মৃতের আত্মা গোপন কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসার ব্যর্থ চেষ্টা চলেছে অবিরত। প্রতি রাতে এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেই রহস্য আজ এতদিন পর খুঁজে পাওয়া গেল। বৃহস্পতিবার 9:30 রাত, শুধু গল্প শোনার রাত, সঙ্গে সৌর্যদ্বীপ। কেমন লাগলো আজকের এপিসোড সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আপনি যদি গল্প লিখে পাঠাতে চান তাহলে 9874261818 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনি গল্প পাঠাতে পারেন। আজকের এপিসোড শেষ করছি।